আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার পাঁচগাঁও, লেঙ্গুড়া, কমলাকান্ত ও বিরিশির ভ্রমণে। আজকে আমার ভ্রমণ সাথী হিসাবে আছে আমার অফিস কলিগরা। তো আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেল যোগে রওনা করেছি নেত্রকোনা। যাওয়ার পথে ঝুম বৃষ্টি। তোমরা দেখতে দেখতে আমরা চলে এসেছি নেত্রকোনায়। ভোরে 8টা ফুটতে আমরা চলে এসেছি। আমরা এখন নেত্রকোনা রেলওয়ে স্টেশনে নামলাম। এখান থেকে আমরা একটা অটো যোগে চলে যাব বিভিন্ন স্থান দেখার জন্য। তো আমরা এখন চলে এসেছি সাদামাটির পাহাড়, যেটাকে অনেকে চীনামাটির পাহাড় বা বিভিন্ন রকমের নামে ডাকে। এই পাহাড়ের মাটিটা বেশিরভাগই সাদা বা পাথরগুলো সাদা। তো চলুন বন্ধুরা, আমরা এই পাহাড়ের উপরে উঠি এবং দেখি কি কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দূরের ওই পাহাড়গুলো সবগুলো ভারতের। পাহাড়ের উপর দাঁড়ালে খুব ভালোভাবে দেখা যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে পাহাড়ের চারপাশটা দেখতে খুবই সুন্দর। বৃষ্টি না হওয়ার কারণে পাহাড়ের নিচের যে লেকগুলো, সেই লেকে খুব একটা পানি নেই। যদি বৃষ্টি হয় তাহলে লেকে যদি পানি থাকতো তাহলে দেখতে খুবই সুন্দর লাগতো। আমরা সাদামাটির পাহাড় শেষ করে আমরা যাব সোমেশ্বর নদীতে। ওখানে যাওয়ার পর আমরা পানিতে নামবো, গোসল করব। তারপর আমরা চলে যাব লেঙ্গুড়ার 7 শহীদের মাজারে। ওখানে সময় শেষ করে ওখান থেকে বের হয়ে আমরা যাব পাঁচগাঁও বড় জন্নার দিকে। তো বন্ধুরা, আমরা এখন একটি অটো যোগে যাচ্ছি পাঁচগাঁও, বা যেটাকে কমলাকান্ত নামে পরিচিত। সত্যি বলতে কি, এই গ্রামটা এত সুন্দর, যেন রং তুলির রং দিয়ে এটাকে সাজানো হয়েছে। আপনি যদি প্রকৃতির কাছে না আসেন তাহলে প্রকৃতির আসল সৌন্দর্য কখনোই দেখতে পারবেন না। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলি ভারতের ভিতরে। ওগুলো মেঘালয়ের পাহাড়। আর ঠিক মেঘালয়ের কোল গেছে হলো আমাদের এই পঞ্চ বা পাঁচগাঁও। আমরা এই
বড় পাহাড়গুলোর কাছে আমরা যাব। শহরের কর্মব্যস্ত জীবনে থাকতে থাকতে যখন আপনার ভিতরে এক ধরনের আহ আলসামি বা একঘেয়েপনা চলে আসবে, তখন যদি আপনারা একটু ঘুরতে বের হন, তাহলে দেখবেন নিজের ভিতরে খুব একটা ফ্রেশনেস কাজ করবে। ওই চিন্তা করে আমাদের কর্মব্যস্ততার মাঝখানে আমরা একটা দিনের জন্য ঘুরতে বের হয়েছি। সূর্যটা একেবারে দেখতে মনে হচ্ছে যে পাহাড়ের বুকে বিকেলে এত সুন্দর, পাহাড়ের পাশে যেন সূর্যটা দাঁড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি কমলাকান্তের বড় ঝর্ণার দিকে। এখানকার স্থানীয় লোকজন বলেছেন এখন বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় পানি নেই। বৃষ্টি যখন হয় তখন এই ঝর্ণায় খুবই সুন্দর, আমার দেখতে খুবই ভালো লাগে। তারপর যেহেতু আমরা কষ্ট করে এত দূর থেকে এসেছি, তাই না দেখে থাকতে পারলাম না, এই জন্য কষ্ট করে চলে আসা। তো চলুন দেখি আসলে পানি আছে কিনা, যতটুকুই থাকে সেটাই দেখার চেষ্টা করি। যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা অবশ্যই এখানে আসবেন, খুবই সুন্দর একটি জায়গা। আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তাই আসলে চারপাশে এখন সন্ধ্যা নেমে আসতেছে, তা অন্ধকারের একটা আপনারা যদি আসেন একটু সময় নিয়ে আসবেন, তাহলে এখানে ভিতরে এবং উপর দিকে উঠার জন্য চেষ্টা করতে পারেন। তারপর আমি যতটুকু সময় পাই চেষ্টা করব উপর ওঠার জন্য। যেন মনে হচ্ছে পাহাড়ের বুক চিরিয়ে একটি রাস্তা হয়ে গেছে। আর ঠিক বর্ষাকালে এখান দিয়ে যখন পানিগুলো আসে, এই জায়গা দিয়ে নিচে নামে, তখন দেখতে খুবই সুন্দর। যদিও আমরা এখন এসে আসলে পানি পাই নাই, যেন আপনাদেরকেও দেখাইতে পারি নাই।
তারপরে সামান্য পরিমাণে পানি উপর থেকে নামতেছিল। আজকের মতোই এখানেই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।